এই আগুন তো পৃথিবীর কেউ বুঝতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মনের ভিতর কি জ্বলে, আমার মনের ভিতর কি কল্পনা হয়, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর এইবার মুসল্লিদেরকে বোঝায়, ও আমার আসে কানেরা ভালো করে শুনা নাও, আমি মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহির বুকের ভিতরে যে আগুন জ্বলে গো, এই আগুন তো তোমরা নিভাইতে পারবা না। বনের ভিতর আগুন লাগলে নিবানো যায় রে, মনের আগুন কোনোদিন পানি দিয়ে নিবানো যায় না। আমার মনের আগুন নিভাইতে হলে আমার নবীর রওজার পাশে আমার যাইতে হইবে। আমার নবীরে আমি রওজার পাশে দাঁড়াইয়া মনের মতো কবিতাগুলো পাঠ কইরা আমার নবীরে শোনাবো। এইবার মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে তার দলবলদেরকে নিয়ে রওনা হয়েছে। আরে এইবার গেটের সামনে যখন দাঁড়াইছে রে বন্ধুরা রে আমার, মক্কার গভর্নর গেটের সামনে দাঁড়াইয়া সিকিউরিটিদেরকে বলতেছে, তোমরা নাম জিগাইবা। আজকে যারা যারা বের হবে, যারা যারা মদিনায় যাবে, প্রত্যেকের নাম জিগাইবা, কার নাম কি। এবার নাম জিগাইতেছে, তোমার নাম কি, তোমার নাম কি, প্রত্যেকের নামগুলো জিগায় জিগায় লিস্ট করতেছে। লিস্ট করতে করতে যখন মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহির সিরিয়াল আসবে, সিরিয়ালটা যখন আসছে, যখন বলছে তোমার নাম কি, বলছে আমার নাম মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি, বলতেছে তুমি দাঁড়াও। আসামি ধরা পড়ছে কি পড়ে নাই? জোরে কোন, আপনারা কি কথা বুঝতেছেন? বোঝা যায় তো? এইবার আসামি তো ধরা পড়ে গেছে, আসামিরে কি যাইতে দেওয়া যাবে? জোরে কোন। এইবার মক্কার গভর্নর বলতেছে, এই আসামির আগে ধর, ঘরে যাইতে দেওয়া যাবে না। সবাই যেতে পারবে কিন্তু তারে যেতে দেওয়া যাবে না। আই তুমি যাও, মদিনায় তোমার যাওয়া যাবে না, মক্কার জমিনে তোমার থাকতে হবে। বন্ধুরা রে আমার, এইবার মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি নিয়ে কান্দে গো, আমার দয়াল কান বসে না গো, আমি তোরে কত ভালোবাসি, আমার রসুলপুরবাসী কেন বসে না গো, আমি তোরে কত ভালোবাসি, আমার দয়াল কেন বসে না গো, তোরে আমি কত ভালোবাসি। মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি নবীরে এত ভালোবাসি, আমি তো তোমাদেরকে বুঝাইতে পারবো না। আমারে মদিনায় যাইতে না দিলে গো, আমার মনের আগুন নিভবে না, আমারে যাইতে দাও, আমি থাকতে পারবো না। এইবার মক্কার গভর্নর বলে, তোমার যাওয়া যাবে না, সবাই যেতে পারবে গো, তোমার যাওয়া যাবে না। তুমি মক্কার মাটি ছাইরা তুমি মদিনার মাটিতে যেতে পারবা না। মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি বুকুবেরা ব্যথা নিয়ে এইবার মক্কার জমিনে রয়া যায়। তার দল বলেরা কয়, হুজুর যদি না যাই গো, আমরা তো যাইতে পারি না, কারণ হুজুররা ছাইরা আমরা যাব এটা সম্ভব না, হুজুরকে ছাইরা যাওয়া দরকার নাই। এইবার সবাই এসে হুজুরের সামনে দাঁড়ায়। মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তোমরা যাবা না? তার দলবলেরা বলতেছে, হুজুর আপনার সাথে আমাদের যাওয়ার কথা, আর আপনারা রেখে আমরা যাবো, এটা কি সম্ভব? এটা সম্ভব না। তে বলতেছে, তাহলে আমাকে তো যাইতে দেয় না। দুই একজন লোক বললে মাইনে তাই যাওয়া যেত নাকি বিচার সালিশ করিয়া, যেখানে মক্কার গভর্নর আমারে ঠেকাইছে, আমার যাওয়ার রাস্তা আর নাই। বন্ধুরা রে আমার, ও রসুলপুরবাসীরা, এইবার মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি কয়, ও জনগণেরা শুনা নাও,
আমার মনের দুঃখ এইটা মক্কার গভর্নর বুঝতে পারে নাই, আমি নবীর প্রেমে কেমন পাগল এইটা তারা বোঝে নাই, এই জন্য আমারে যাইতে দেয় নাই। আমার মনের দুঃখ রয়ে গেল আমার মনের ভিতরে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাই কান্দে আর কয় আমি যাইতে পারি না, আমারে কেন বাধা দেয় এটা তো আমার বুঝে আসে না, কোন জায়গা থেকে আমার আল্লাহ কোন কালেকশন লাগাইছে এটা তো কেউই বুঝতে পারে না। এইবার একজন ভক্ত বলে হুজুর আপনারে নেওয়ার মতো একটা ব্যবস্থা আমি করতে পারবো। বলে কেমনে? মানে যাওয়ার একটা রাস্তা তো বাইর করা লাগবে নাকি কোন? কেমনে? বলতে হুজুর আপনি যাইতে পারবেন যদি আমার কথাটা শোনেন। বলে কি কথা বলতে চাও? বলতেছে আপনি যদি যাইতে চান তাহলে আমরা যে বেড নেই, আমরা যে মাল সামানা নেব সেই মাল সামানাগুলো না নিয়ে ওই মাল সামানার বস্তার ভিতরে আপনারে বন্দি করে মাথায় করে নিয়ে যাব। আর কি কোন ভেজাল আছে? হ্যাঁ, কি বুদ্ধিটা ভালো হয় নাই? মোল্লা আলজামিরে যখন এই প্রস্তাব দিছে তখন বুকের ভিতর টাইনে নিয়েছে, এই তুই যে আমার নেওয়ার জন্য একটা পরামর্শ বাই করছিস, আলহামদুলিল্লাহ আমি খুশি। মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাই খুশি হয়ে গেছে রে বন্ধু। এইবার মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাই কয় আমারে নিবা কেমনে আমি জানি না, নেওয়ার মতো তাড়াতাড়ি তোমরা ব্যবস্থা করো, কোন বস্তার ভিতর বন্দি হলে কেমনে যাওয়া যাবে। এইবার মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাই রাত্রে সিদ্ধান্ত হয়ে যায় রে রসুলপুর বাসীরা। মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি যাওয়ার জন্য খুশি হয়ে যায়। এইবার বস্তার ভিতর তাকে বন্দি করা হবে, কল্পনা সল্পনা রেডি হয়ে যায়। আমার আল্লাহ আমার নবীরে এই খবর জানায়া দিছে রে রাসূলপুর বাসীরা। আমার আল্লাহ যখন নবীরে জানায়া দিছে, আমার নবী আবার স্বপ্ন যুগে মক্কার গভর্নরে আবার দেখা দিছে। ও মক্কার গভর্নর শুইনা নাও, গতকালকে যারে তুমি ঠেকায়া দিছাও গো, যেই ব্যক্তিটা আসতে পারে নাই মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাই, আজকে কিন্তু অন্যভাবে আসবে। বলে কেমনে? বলে মোল্লা আলজামি রহমাতুল্লাহ এর ঠিকানা লিখে পালাইছাও, এই জন্য ধরা খায়া গেছে, আজকে কিন্তু অন্যভাবে আসবে। বলে কেমন ভাবে আসবে? বলে আজকে মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাই আমি নবীর রওজার পাশে আসার জন্য গো বস্তার ভিতরে বন্দি হইব, তারা কিন্তু তার ভক্ত মাথায় করে নিয়ে আসবে। আমার নবী এইবার যখন জানায়া দিছে আল্লাহর মাধ্যমে, তখন মক্কার গভর্নর চিন্তা করতেছে হায় হায় এ আবার কোন জ্বালা, যারে যাইতে দেনে আজকে আবার সে কি করছে, বুদ্ধি করছে, বস্তার ভিতর হয়েও পার হবে। বন্ধুরা রে আমার, এইবার মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাই ফজরের নামাজের পরে বস্তার ভিতরে বন্দী হয়। আরে বস্তার ভিতরে বন্দী হয়ে যায় রসুলপুর বাসীরা। মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাই বস্তার ভিতরে বন্দী হয়ে এইবার তাদেরকে বুঝাইতেছে, বস্তার ভিতর দিকে বলে আমারে তোমরা নিবা গো, আমি যাব সোনার মদিনায়, আমারে শুধু গেটটা পার করে ওই পার দিলি খবর আছে, আর সমস্যা নাই নাকি, শুধু গেটটা পার হতে পারলেই বস্তা ফেলে দিবা। এক ভক্ত কয় হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি আপনারে যেমনে পার করতে হয় আমরা করব, আপনারা যেমনে পার করতে হয় আমরা করব, আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এইবার মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাই মনে খুশি লাগে নাই? হ্যাঁ, আজকে কি ধরা পড়ার ভয় আছে? আজকে তো আর ধরা পড়ার ভয় নাই।
কিন্তু নবী তো আবার মক্কার গভর্নরে জানাই দিছে আজকে আর নাম জিজ্ঞাসার দরকার না, আজকে বস্তার ভিতর যাবে। এইবার মক্কার গভর্নর ফজরের নামাজের পরে গেটের সামনে, দুইটা গেটের সামনে দাঁড়ায়া গেছে। এইবার সিকিউরিটিদেরকে বলে তোমরা আজকে কোনো নাম জিগাইবা না রে, আজকে শুধু দেখবা মাল সামানা চেক করা লাগবে। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র নবীর প্রেমের কারণে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গুনার দিন কালামার যাইতেছে ফুরায়া। আমি দেশ বিদেশে গুইরা গুইরা, দেশ বিদেশে গুইরা গুইরা সাজাইলাম মাহফিলের আসর, অনেক লোকের সামনে একমাত্র নবীর প্রেমের কারণে শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহির বস্তার ভিতর বন্দি কইরা যখন রওনা দিছে গো, মক্কার গভর্নর কয় হুজুর এইখান দিয়েই যাবে মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি বস্তার ভিতর বন্দি হয়া। ও সিকিউরিটিরা ভালো করে শুইনা নাও, যেই মুহূর্তে যতগুলো বস্তা যাবে, যতগুলো মাল সামানা যাবে, সবগুলো মাল সামানা তোমরা চেক করবা গো। যেই বস্তার ভিতরে হুজুর থাকবে, মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি থাকবে গো, ওই বস্তাটা আটকায়া দিবা, সব বস্তা যেতে দিবা, কিন্তু একটা বস্তা বন্দি হয়ে যাইবে। এইবার বস্তা চেক হয় রে বন্ধু, মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি রে যেই ব্যক্তি মাথায় নিচে রসুলপুর বাসীরা, ওই ব্যক্তি তাকায়া দেখে আজকে কি হলো, গতকালকে নাম জিজ্ঞেস আজকে আর খালি বস্তা টিপে কে, ওই এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া যাবে, ওই এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। এইবার আর বাবার মতো সময় নাই, শুধু চেক চলতেছে, চেক চলতেছে। মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি রে যেই ব্যক্তি মাথায় নিচে রসুলপুর বাসীরা, ওই ব্যক্তিটা যখন গেটের সামনে গেছে, এইবার সিকিউরিটি বস্তার উপর টিপ দিয়া দেখে ব্যাপার কি মানুষের মতো আছে। হ্যাঁ, অন্যগুলি তো মাল সামানা পাইছি, এটা কি, এটা তো এই মাল না, এটা কোন মালের নাম আগে। এইবার নামাইয়া বস্তার মুখ খুলে দেখে একজন হামা করে দিয়ে বইসা রয়েছে। এইবার সিকিউরিটি কয় বাদশাহ তাকায়া দেখেন, গতকালকে যারে বন্দি করছিলাম, আজকেও তো সেই ব্যক্তিরে পাওয়া গেছে বস্তার ভিতরে বন্দি। ও বাদশাহ তাকায়া দেখেন গো, এই ব্যক্তিটা কেমনে আবার বস্তার ভিতর রওনা হয়েছে আমার তো বুঝে আসে না। এইবার মক্কার গভর্নর কয় ওরে সাইরা দিলে হইব না, ওই ব্যক্তিরে এখন তোমরা বন্দি কইরা জেলখানার ভিতরে পাঠাইয়া দাও, ওরে বাইরে রাখা যাবে না, ওরে জেলখানায় তালা দিয়া রাখবা, ওরে এখন জেলের ভিতর বন্দি কইরা দাও। কার প্রেমে পাগল হয়েছে? শুধুমাত্র নবীর প্রেমে। কার প্রেমে? এমন আশেক হয়েছে যে এমন শান, এমন কবিতা লিখছে, এমন পরিচয় দিছে যে কবিতার ভিতর ভালোবাসার, যা আমার নবী নিজে বলতেছে তারা আসতে দিও না, এমন আবেগী কবিতা, এমন কষ্টের কবিতাগুলো লিখছে যে আমি নবীর রওজার পাশে পড়লে আমি নবীর রওজায় থাকতে পারবো না ঠিক মতো, অতএব ওই কষ্টের কবিতা যেন আমি নবীর রওজার পাশে না পড়ে। বন্ধুরা রে আমার, এইবার মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি রে
বস্তার ভিতর থেকে বের করে কয়েক ব্যাপার কি কালকে তোমারে যাইতে দেই নাই, আজকে আবার তুমি যাইতে চাও চুরি করে, কারণটা কি? মোল্লা আলজামি চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কয়, আমার মনে অনেক কষ্ট, নবী কষ্টে এর সীমা নাই। আমার মনে অনেক কষ্ট, নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। এবার দিছে জেলখানায় বন্দি করে যাও, এবার আর যাওয়ার মতো বুদ্ধি আছে? জেলখানায় বন্দি করে দিছে। মোল্লা আলজামি জেলখানার ভিতরে বৈশা বৈশা কবিতা গায়। আরে মোল্লা আলজামি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে নামাজ পড়া রে রসুলপুর বাসীরা মনের দুঃখ নিয়া কান্দার কই, নবী গো আমি মোল্লা আলজামি রাহমাতুল্লাহ আলাইহি আপনি নবীর এত ভালোবাসি গো নবী, এইটা জগৎবাসী কেউই বোঝে না, এইটাই আমি কাউরে বুঝাইতে পারলাম না। এত ভালোবাসি গো নবী, এত ভালোবাসি গো নবী, নৈরাশ কইরো না। আমি তো জানি গো নবী তুমি আপনা, এত ভালোবাসি গো নবী, এত ভালোবাসি গো নবী, নৈরাশ কইরো না। আমি তো জানি গো নবী তুমি আপনা, আমি তো জানি গো নবী তুমি আপনা। এমন অনয় বিনয় করে কান্দে গো, মালিকের দরবারে হাত তুলা কান্দে আর কয়, ও আরশের মালিক গো, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসিরা। ও আরশের মালিক, আরশ বানাইছো রে আল্লাহ, সাত তলায় আসমান সাত তলায় জমিন, তুমি এত সুন্দর করে সাজাইছাও, আমারেও তুমি বানাইছাও। আল্লাহ গো আমি মনে মনে ভালোবাসলাম নবীরে, এইটা জগৎবাসী বোঝে না। আমি যেই কবিতা লিখেছি গো মালিক, আমি নবীর রওজার পাশে এই কবিতা পড়ব, আল্লাহ এমন তৌফিক কি তুমি আমারে দিবা না? আমারে কি তুমি মদিনায় যাইতে দিবা না? আল্লাহ গো আমি নবীর প্রেমে পাগল রে আল্লাহ, আমার নবীর রওজার পাশে দাঁড়ায় আমি কবিতাগুলো পড়তে পারলে আমার এই দেহটা ঠান্ডা হবে, তখন আমি শান্তি পাবো। এর আগে মুহূর্তে আমার কোনো শান্তি নাই। এইবার আমার আল্লাহ আমার দয়াল নবী মায়ার নবীরা জ্বালায়া দেয়, ও বন্ধু রে তোমার প্রেমে পাগল হইয়া মোল্লা আলজামি জেলখানার মাটি ভিজাইতেছে। ও বন্ধু তোমার প্রেমে পাগল হইয়া মোল্লা আলজামি জেলখানার মাটি ভিজায়। এইবারে আমার নবী আর সইতে পারে না,
আমার নবী এইবার মক্কার গভর্নর রে বলে, ও মক্কার গভর্নর শুইনা দাও, যেই পাগলটারে জেলখানায় বন্দি করছাও ওর পাগলামি তো কমে নাই, পাগলামি আরো বাইরে গেছে। কি হয়েছে? পাগলামি আরো বাইরে গেছে। অর্থাৎ ওই যে ময় মুরব্বীরা গল্প করতো যে পাগল নৌকায় উঠছে, তো পাগলে কইছে পাগল নৌকায় উঠছিস ঠিক আছে, কিন্তু নৌকা যেন ডুলেস না, মনে ছিল না। কথা কি বুঝছেন? এখন মনে আসলো। এইবার যেমন লাল জামিনে যাইতে দেয় নাই, আগে যে পাগল ছিল পাগলামি আরো বাইরে গেছে। আগে পাগলামি করছে নবীর সাথে, এখন পাগলামি করে স্বয়ং আল্লাহকে শহরিয়া। আল্লাহ তুমি কি আমার যাইতে দিবা না? এইবার আমার দয়াল নবী মায়ার নবী মক্কার গভর্নর রে স্বপ্ন যুগে জানাইয়া দেয়, ওই পাগলারে জেলখানায় বন্দি করার দরকার নাই, ওই পাগলারে আসতে দাও। তবে ওই পাগলারে বইলা দিবা, ওই পাগলারে বইলা দিবা আমি নবীর রওজার পাশে যেন পুরা কবিতা না পড়ে গো। আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া 1 থেকে 1.5 লাইন কবিতা পড়বে, পুরা পড়া যাবে না। ওরে বইলা দিও, পুরা পড়লে কিন্তু আমি নবী সইতে পারবো না। এইবার মক্কার গভর্নর তালাশি করে এমন কোন ব্যক্তি রে, এমন কোন পাগল রে, যেই পাগলটা নবীর প্রেমে পাগল হয়ে গেছে। এমন পাগল হয়েছে গো যারে মদিনায় যাইতে দেওয়া যাবে না, অথচ তারে মদিনায় এখন যাইতে দেওয়া লাগবে। এমন পাগল হয়ে গেছে তারে জেলখানায় বন্দি রাখা যায় না। এমন পাগল হয়েছে যারে জেলখানায় তালা দিয়ে আটকানো যাবে না। এমন পাগলকে আমি স্বয়ং দেখতে চাই গভর্নর। এইবার মক্কার গভর্নর জেলখানার সামনে দাঁড়াইয়া গো মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিছে। সিকিউরিটিদেরকে বলতেছে তাড়াতাড়ি ওরে বের করে নিয়ে আসো, আমি ওর সাথে সরাসরি কথা বলতে চাই। মক্কার গভর্নর বলতেছে যে তুমি নবীর প্রেমে এত পাগল, তুমি নবীর প্রেমে এত পাগল কেমনে হলা? মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিতেছে, আমি নবীর প্রেমে কেমন পাগল তুমি জানোনি? আমি এতটাই পাগল, আমি মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহির জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসছে? আর আমার নবী তো এই শিক্ষাটা দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছে সব কিছুর চাইতে, নিজের জীবনের চাইতে যে ব্যক্তিটা নবীকে বেশি ভালোবাসবে না সে প্রকৃত মুমিন হতে পারবে না। যার ভিতরে নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা যত বেশি, তার ঈমানও তত বেশি। এইবার মক্কার গভর্নর বলতেছে তুমি নবীর প্রেমে পাগল হইয়াছে, এই কবিতা লেগেছো। এই কবিতা নবীর রওজার পাশে দাঁড়াইয়া পুরা পড়া যাবে না। এই কবিতার 1 থেকে 1.5 লাইন তুমি পড়তে পারবা, পুরা কবিতা রওজার পাশে পড়া যাবে না। আমার কাছে ওয়াদা দিয়ে দাও, আমার কাছে কথা দিয়ে দাও, তুমি এমন কবিতা লিখেছো গো এই কবিতা পুরা রওজার পাশে পড়া যাবে না। আমার নবীর রওজার পাশে কবিতা পড়লে 1 থেকে 1.5 লাইন তুমি পড়তে পারবা। এইবার মোল্লা আলজামি রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কয় আমি পুরা কবিতা পড়তে চাই না গো, আমার রহমাতাল লিল আলামিন নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমি পাগলাই সালাম দেব। আর আমি যেই কবিতা লিখছি 1 থেকে 1.5 লাইন পড়বো, তাতে আমার মনের আশা পূর্ণ হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন পাগল হয়ে গেছে, 1 থেকে 1.5 লাইন পড়লেই মনে আশা পূর্ণ হবে। বন্ধুরা রে আমার, এই প্রেমের ঘটনাটা আমি মুক্তাসারে আপনাদের মাঝে শেষ করব। তার আগ মুহূর্তে যেহেতু একটা আলোচনা আমাকে দিয়েছিল, হ্যাঁ অল্প সময়, আমার নবী এমন একজন নবী, আমি এই আলোচনাটা একটু পরে ইনশাল্লাহ আপনাদের মাঝে ফিনিশিং দেব। আমার নবী, দয়াল নবী, মায়ের নবী ইব্রাহিম
এবং হাসান হুসাইন। ইব্রাহিমটা আবার কে? ইতিহাসটা ভালো করে শুনে নেন। আমরা অনেকে হয়তো কারবালার ইতিহাস শুনছি, মানে অনেকেই জানি, কিন্তু আসলে মূল কারবালার কাহিনীটা কি না এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কি ঘটনা নিয়ে এই কারবালার কাহিনীটা ঘটছে, কেন হুসাইনকে হত্যা করা হয়েছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কিন্তু মানে আমরা শুধু শুনতেছি হুসাইন মরছে, কারবালার প্রান্ত অনেকে পানি পানি করে মরছে, এই ইতিহাস আমরা জানি, কিন্তু মূল কি ঘটনা নিয়ে কেন্দ্র হয়েছে। আজকে এই রসুলপুরের জমিনে হাজী সাহেবের বাড়িতে একটা মাহফিলটা একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কর। উদ্দেশ্য ছাড়া কি হয়েছে? তাহলে তার একটা উদ্দেশ্য আছে। আর অনেকে কিন্তু আমরা জানি না কোন উদ্দেশ্যে দিছে, কিন্তু অনেকে জানি যে অমুকের বাড়ি মাহফিল হয়েছে, তাই না? বন্ধুরা রে আমার মূল কথাগুলো আমি বলবো। আরে আমার নবীর ছেলে যার নাম ইব্রাহিম এবং হাসান হুসাইন, মা ফাতিমার দুইটা কলিজার টুকরা, এই দুইটা ছেলে আর আমার নবীর একটা ছেলে ইব্রাহিম, এই তিনজন মিলে মাঠের ভিতরে খেলাধুলা করে। আমার নবী মাঠের পাশে দাঁড়াইয়া তাদের খেলাগুলো দেখতেছে আর আমার নবী আনন্দ করে। আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিছে গো। আমার আল্লাহ এই দৃশ্যটা দেখা আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল তাকায়া দেখো আমার বন্ধু নবী হাসি মারছে গো। এই হাসির মুহূর্তে যাই আমার নবীর একটা কষ্টের খবর দিবা। বলে কি এমন কষ্টের খবর দিতে হইব? বলে এখন একটা কষ্টের খবর দিবা, যেই তিনটা সন্তান মাঠের ভিতরে খেলাধুলা করে, এই তিনটা বাচ্চার ভিতরে যেই কোনো একটা বাচ্চারে এখন বিদায় দিতে হবে। তিনটার ভিতরে একজনের মরণ হবে। কি আসবে? জোরে কোন? মরণ হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল এইবার দেওয়া হবে তিনজনের যেই কোনো একজনকে। এইবার বন্ধুরা রে আমার আল্লাহ জিবরাইলকে বলে, ও জিবরাইল রে আমার নবীর কাছ থেকে আগে অনুমতি নাও, এই তিনজনের ভিতর থেকে কারে বিদায় দিবে। জিবরাইল আমার নবীর সামনে দাঁড়াইয়া জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার সামনে যেই তিনটা বাচ্চা খেলাধুলা করে, তিনটা বাচ্চারই তো আপনি ভালোবাসেন নাকি? ভালোবাসেন না? আমার নবী বলতেছে তিনজনকে আমি ভালোবাসি। জিবরাইল কয় নবী গো আমিও বুঝা পালাইছি আপনি তিনজনকেই ভালোবাসেন, কিন্তু আপনি একটা হাসি মারছেন, এই হাসিটাই আমার আল্লাহ দেইকা খুশি হয় এই মুহূর্তে তিনজনের একজনকে বিদায় দিতে বলেছে। আপনি কারে বিদায় দিবেন? ফাতিমার দুইটা ছেলে আছে, কয়টা? দুইটা। আর আমার নবীর একটা। এবার আপনারা বলেন তো কারে বিদায় দিবে? ফাতিমার দুইটা আছে, দুইটার ভিতর থেকে একটা দেওয়াতে যাবে নাকি? হ্যাঁ, এই বাড়িওয়ালা যে ডাক্তার ভাইয়ের একটা ছেলে, ডাক্তার ভাইয়ের ছেলে তো হজে যাবে না? তাহলে তার একটা ছেলে, তার আর এক ভাইয়ের কাছে আরো দুইটা ছেলে আছে। ওই ডাক্তার ভাইয়ের ছেলে আর ওই ভাইয়ের যে দুইটা ছেলে, তিনজন মিলে খেলাধুলা করতেছে। ডাক্তার ভাই তো ডাক্তারখানায় জামতলে রয়ে গেছে, কিন্তু এই যে দুইটা ছেলে আর ডাক্তার ভাইয়ের একটা ছেলে, তিনজন খেলাধুলা করতেছে। মানে তিনজনের ভিতর থেকে যদি একজনকে মরতে দিতে হয়, এখন কারে দিবে? নিজের সিলেক্ট দিবে না ডাক্তার সিলেক্ট দিবে? অবশ্যই ডাক্তার সিলেক্ট। আপনার কথা বোঝেন নাই? নিজের সন্তানকে কি কেউ বলতে পারবে? কেউ ছাড়তে চায়? কেউ ছাড়তে চাবে না। ঠিক যখন প্রশ্ন করছে যে আপনি কারে বিদায় দিবেন, আমার দয়াল নবী মায়ার নবী কয় জিবরাইল রে, ও
ও জিবরাইল, আমি নবীর সন্তান ইব্রাহিম এই ময়দানে খেলাধুলা করে। ও জিবরাইল, হাসান হুসাইন খেলাধুলা করে গো, তুমি খবর রাখ।